অনেকে আমার কাছে কমেন্ট করে যে ভাই কি করলে দ্রুত খরগোশের থেকে বাচ্চা পাওয়া যাবে এবং বাচ্চা দেওয়ার পরে মেয়ে খরগোশের স্বাস্থ্য একেবারেই ভেঙে যায়, কি খাওয়ালে সে আবার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। খরগোশ অতিরিক্ত পরিমাণে খাবার নষ্ট করে, কি করলে সে খাবার নষ্ট করবে না। আসসালামু আলাইকুম, র্যাবিট কিপিং এর আরো একটি নতুন এপিসোডে স্বাগত আপনাদেরকে। তো বন্ধুরা, এতক্ষণ যে আমি কমেন্টগুলো পড়ে শোনালাম সেগুলো আসলেই খরগোশ পালনকারীদের জন্য জানা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো যদি না জানা থাকে তাইলে কিন্তু খরগোশ পালন করা পুরোটাই বেকার হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন একে একে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব। তো প্রথম যে বিষয়টা হচ্ছে যে খরগোশ কেন খাবার নষ্ট করে। তো বন্ধুরা, খরগোশ খাবার নষ্ট করার দুইটা কারণ। এক হচ্ছে আপনি যদি না জানেন যে খরগোশ দিনে কতটুকু খাবার খায়, আর দুই হচ্ছে যে খরগোশের যে ঘাসটা দিচ্ছেন আসলে সেটা খায় কি না সেটা যদি না জেনে দেন। তো এখানে যে ঘাসটা দেখতে পারতেছেন তারা কিন্তু ফেলে রেখেছে আর বাদ বাকিগুলো খেয়ে ফেলেছে। তো এই ঘাসটা আমাদের এখানে ভাতলা ঘাস বলে। তো এই ঘাস কিন্তু খরগোশে একটু কম খায়। তো যা দিছে আমি থাকবে না, কারণ এখন বর্ষার দিনে ঘাস সংগ্রহ করা খুবই কষ্টের। তো যাই হোক না কেন, তো এই ঘাসগুলো কিন্তু পরবর্তী খাবার দেওয়ার সময় নষ্ট যেগুলো পড়ে আছে সেগুলো সবই খেয়ে ফেলাবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই ঘাসটা, তো এটা খেয়ে ফেলবে। তো এই আছে বিষয় যে আপনারা যে খাবার দিবেন সেটার পরিমাণটা একটু ঠিক করে দিবেন। সেই পরিমাণটা আপনি কীভাবে বুঝবেন, আমার আরও নিচে ভিডিও আছে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে খরগোশের দিনে কতটুকু খাবার দেওয়া উচিত। তো বন্ধুরা, আরেকটা বিষয়, খরগোশ বাচ্চা দেওয়ার 15 দিনের ভিতরে কিন্তু তার স্বাস্থ্য অনেকটা ভেঙে যায়, সে স্বাভাবিকভাবে থেকে অনেকটা চিকন হয়ে যায়। সেটা কিভাবে বুঝবেন দেখেন, আমি আপনার হাত দিয়ে দেখাচ্ছি যে উপরে যে হাড্ডিটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যায় যখন তার স্বাস্থ্য কমে যায়। আর পিছনের যে হাড্ডিটা এটাও কিন্তু হাত দিয়ে ধরা যায় ভালোভাবে। তো তখন না বুঝবেন আপনি যে আপনার খরগোশের স্বাস্থ্যটা অনেক ভেঙে পড়েছে। তো দ্বিতীয় যে কমেন্টটা করেছে ভাই আমার কাছে, যে ভাই খরগোশের কাছ থেকে দ্রুত কিভাবে বাচ্চা পাওয়া যায়। তো বন্ধুরা, আমি একটা মেয়ে খরগোশের কাছ থেকে বাচ্চা নিয়ে সাধারণত বাচ্চাগুলো আমার কাছে 35 দিনের মতো রাখি। তো তারপরে বাচ্চাগুলো কিন্তু আমি সেল করে দিই, আর সেল করে দেওয়ার পরেই মেয়ে খরগোশটাকে আমি গমের ভুসি এবং ভাত, অর্থাৎ ভাতটা একটু বেশি দিবেন আর গমের ভুসি একটু কম, প্রতিদিন রাত্রেবেলা পর্যাপ্ত পরিমাণে দিই, যাতে করে তারা সারা রাত খেতে পারে। তো এই খাবারটা দিলে কিন্তু সর্বোচ্চ 10 থেকে 15 দিনের ভিতরেই মেয়ে খরগোশটা আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে। তখন কিন্তু আমি তাকে আবারও ব্রিডিংয়ে দিই, তাতে করে আপনার মেয়ে খরগোশটার স্বাস্থ্য ভালো থাকে, বাচ্চাগুলো পুষ্টল হয় এবং তার পুষ্টিরও কোনো ঘাটতি থাকে না। তো এই বিষয়গুলো একটু ফলো করলেই কিন্তু বন্ধুরা আপনি একটা মেয়ে খরগোশের থেকে অতি দ্রুত বাচ্চা পাবেন। তো এই ছিল আজকের ভিডিওতে, সকলেই ভালো থাকবেন।